হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু একদম দুর্দান্ত, বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় বিষয় নিয়ে আমার ভিডিওটা হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজো কবে, এই নিয়েই আজকে আমার ভিডিওটা। তো সর্বপ্রথম সবাইকেই জানাই শুভ সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করি। তো 2024 সালে কিন্তু বিশেষ দিনে সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো জানুন কবে এবং সরস্বতী পুজোর পঞ্চমী তিথি এবং অঞ্জলি দেওয়া শুভ কাজ করার সময়। তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, পুরাণ মতে এই দিনে মা সরস্বতীকে আরাধনা করলে কিন্তু মা লক্ষ্মী ও কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। সারা বছর ধরেই অপেক্ষা করে থাকি সরস্বতী পুজো কবে এবং পুজো দেবো, সেদিন কী করে আনন্দ করব, সকালে ঘুম থেকে উঠব। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজোর কিন্তু খুব একটা স্পেশাল দিন। সকাল থেকে উপবাস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেই কিন্তু সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই বসন্ত পঞ্চমী বলা হয় বা সরস্বতী পুজো বলা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিল। এই প্রতি বছর মাঘ শুক্লা পঞ্চমীর দিনেই বসন্ত পঞ্চমী উৎসবে পালিত হয়েছে। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীকে আরাধনা করলে কিন্তু আগেই বলেছি দেবী লক্ষ্মী এবং কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন, চলুন। 2024 সালে 14ই ফেব্রুয়ারি, পয়লা মাঘ ফাল্গুন, বুধবার সরস্বতী পুজো পড়েছে। 13ই ফেব্রুয়ারি রাত্রির 8টা 13 মিনিট থেকে রাত 6টা 5 মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। ওম জয় জয় দেবী চরাসারে কুচ যুগ শোভিত মুক্তাহারে মীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমৈ সরস্বতী নমো নমা নিত্যাং ভদ্রকালই নমো নমা। বেদ বেদাঙ্গ দেবান্ত বিদ্যাস্তনেভা এব চ এসো চ চন্দন পুষ্প বিল্ব পুষ্পাঞ্জলি সরস্বতী নমো নমঃ। এই মন্ত্রটা 3বার অঞ্জলি দেওয়ার নিয়ম। সরস্বতী পুজো চলুন একবার জেনে নিই সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রীগুলো। সরস্বতী পুজোর দিন, পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো সম্পূর্ণ করা হয়। সাধারণত নিয়মে পূজা হলেও বেশ কয়েকটি সামগ্রিক প্রয়োজন হয়, যেমন হলো আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ইত্যাদি বাদ্যযন্ত্র। এছাড়া বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালার কিন্তু প্রয়োজন হয়। প্রচলিত আছে লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পূর্ণ হওয়ার আগে কুল খেতে নেই, যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সরস্বতীর আরাধনা করার পরেই, অঞ্জলি দেওয়ার পরেই সকল ছাত্রছাত্রীরা কুল খায়। বহু দিন ধরেই, যখন আমরা ছোটো ছিলাম আমরাও কিন্তু তাই করতাম। এছাড়া সরস্বতী পুজোর সবথেকে বড় নিয়মটা হলো ওই দিন কিন্তু আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে স্নান করার আগে একটু কপালে হলুদ ছুঁয়ে সর্ষের তেলের সঙ্গে হলুদ মেখে স্নান করে কিন্তু সরস্বতী পুজোর অঞ্জলি দিই। এইটা আমরা একদম ছোটোবেলার থেকেই ঠাকমা বড় মাদের কাছ থেকে এই নিয়মটাই শিখে এসেছি। মা ঘুম থেকে উঠলেই সকালবেলায় আগে হলুদ মাকে স্নান করে তারপরে অঞ্জলি দিতে পাঠাতো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমার সকল পুরনো বন্ধুদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরও অসংখ্য অসংখ্য ভালোবাসা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।